নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুপুর দুটোর খবর দিনভর নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সরকারের নজর এবার খারিজ মাদ্রাসায়। 12 জেলার খারিজ মাদ্রাসায় রাজ্যের নজর। 12 জেলায় খারিজ মাদ্রাসায় পরিদর্শনের নির্দেশ। পরিদর্শনে যাবেন জেলার সরকারি অফিসাররা। সরকারের নজর এবার খারিজ মাদ্রাসায়। 12 জেলার খারিজ মাদ্রাসায় রাজ্যের নজর। 12 জেলায় খারিজ মাদ্রাসায় পরিদর্শনের নির্দেশ। পরিদর্শনে যাবেন জেলার সরকারি অফিসাররা। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, খারিজ মাদ্রাসায় পরিদর্শনের নির্দেশ কেন? এই পরিদর্শনে মূলত কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখা হবে? দেখো, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রধান সচিব এই নির্দেশিকা ইতিমধ্যেই জারি করেছেন বলেই নবান্ন সূত্রের খবর। এবং সেখানে বলা হচ্ছে যে রাজ্যের 12টি জেলায় অনুমোদনহীন মাদ্রাসা, অর্থাৎ যাকে খারিজ মাদ্রাসা বলা হচ্ছে, সেই মাদ্রাসাগুলিতেই এবার বিশেষ নজর নয়া সরকারের। কেন নজর? তার কারণ হচ্ছে এই মাদ্রাসাগুলিতে রাজ্য সরকারের তরফে অনুমোদন যেগুলো মাদ্রাসা রয়েছে সেখানে যে পঠন পাঠন করা হয়, যে সিলেবাস পড়ানো হয়, সেই সিলেবাস এই মাদ্রাসাগুলিতে, অর্থাৎ অনুমোদনহীন মাদ্রাসা যাকে বলা হচ্ছে খারিজি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে নাকি। পাশাপাশি রাজ্য সরকারের যে সমস্ত সুরক্ষা অর্থাৎ সামাজিক যে প্রকল্প রয়েছে মাদ্রাসার পড়ুয়াদের জন্য, বিশেষ করে স্কলারশিপ রয়েছে, এছাড়াও একাধিক যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলির সুবিধাও এই অনুমোদনহীন মাদ্রাসা যাকে খারিজ মাদ্রাসা বলা হচ্ছে এই মাদ্রাসাগুলি থেকে দেওয়া হচ্ছে নাকি। অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন সময়ের যে নির্দেশিকা মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তরফে জারি করা হয়, সেই নির্দেশিকাগুলিকে অনুমোদনহীন মাদ্রাসাগুলি গুরুত্ব দেয় নাকি বা কার্যকরী করে নাকি, সেটাই খতিয়ে দেখতে চাইছে রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন দপ্তর। এবং সেই কারণেই এই দপ্তরের প্রধান সচিব পিবি সেলিম তিনি এই নির্দেশিকা ইতিমধ্যেই জারি করেছেন বলেই নবান্ন সূত্রে খবর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এর আগে আমরা দেখেছিলাম রাজ্যে সরকার পালাবদলের পরপরই মাদ্রাসা দপ্তরের তরফে বিভিন্ন জেলা শাসকদের কাছ থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছিল, যে রিপোর্টে বলা হয়েছিল যে রাজ্যে কতগুলি করে অনুমোদন রয়েছে মাদ্রাসার আর কতগুলি অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে। যেখানে প্রায় রিপোর্ট এসে এখানে দেখা গেছে প্রায়, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, 600-র কাছাকাছি গভর্নমেন্টের অর্থাৎ রাজ্য সরকারের অনুমোদনযুক্ত মাদ্রাসা রয়েছে। আবার এটাও দেখা যাচ্ছে যে 600-রও বেশি অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে। আর এই যে অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে সেখানেই রাজ্য জানতে চাইছে যে এই মাদ্রাসাগুলিতে আদেও সরকারি পাঠ্যক্রম, সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় নাকি। সেই কারণেই গত 23শে জুন বিধানসভায় এই খারিজ মাদ্রাসা নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শোনাবো। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে।